আপনি আজ পর্যন্ত কতজন পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য কথা বলছেন বলেন তো আমাকে। আমি বিশ্বাস করি আপনাকে এই চাকরি 30 বছর পর্যন্ত করতে হবে। আপনি আপনার জীবদ্দশায় কখনো পরিবার সবাইকে নিয়ে কিন্তু বাইরে যেতে পারবেন না। আমার কথা একটু লিসেন টু মি ভাই। আপনি যাকে সেলুট দিচ্ছেন তার হাতে পুলিশের রক্ত লেগে আছে। আপনি যাকে সেলুট দিচ্ছেন তার হাতে 5 আগস্ট গত তারা 7.62 স্নাইপারের মাধ্যমে আমার শিক্ষার্থী ভাই, আমার সাধারণ ভাইকে ওরা হত্যা করছে, সেই রক্ত লেগে আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে ভাই। হ্যালো, এসআই মনির সাহেব বলছেন, টুঙ্গিপাড়া থানা? জি ভাই, আপনি তো থানার মধ্যে নাকি ত্রাস সৃষ্টি করতেছেন। হ্যাঁ, আমি টুঙ্গিপাড়ারই একজন সাধারণ নাগরিক। আপনি ছাত্রলীগের লোকজনকে, মানে ছাত্রলীগের ভাই বোনেদেরকে ধইরা মামলার ভয় দেখায় তাদের থেকে চাঁদাবাজি করতেছেন, পুরো ত্রাস সৃষ্টি করতেছেন। কারণটা কি ভাই? মানে মামলার ভয় দেখাইয়া তাদের থেকে টাকা পয়সা নেন, এরপরে মিথ্যা মামলায় ঢুকাই দিতেছেন। কারণটা কি? অভিযোগটা তো আপনি করতেছেন বেশি। আপনি তো নিজেই নিজের ওসি মনে করেন। ওসির বিরুদ্ধে তো কথাটা আসে নাই, আসছে তো আপনারা কি নিয়ে। কারণটা কি? আপনি আবার ছাত্রলীগের ভাইদের ফোন নাম্বারগুলো আপনি ফেসবুক স্টোরিতে কেন দিয়ে দেন? বিভিন্ন জায়গা থেকে আসছে দিচ্ছে, ওটা হয়তো কি বলে আপনার হিস্ট্রিতে চলে গেছে। হ্যাঁ, এটা কি বিরাট অপরাধ হয়ে গেছে? না না, অপরাধ না, এটা তো একটা প্রাইভেসি। আপনি লিক করলেন, এটা কেন অপরাধ হবে না? এটা কেমন কথা বলেন আপনি? পুলিশের তথ্য মোবাইল নাম্বার আপনার কাছে আছে না? হ্যাঁ, এটা কি আমার প্রাইভেসি নষ্ট হয়ে গেছে? না না, আপনি একজনের নাম্বার আপনি ফেসবুকে লিক করে দিবেন, আবার বলতেছেন এতে কি আপনি কি আমাকে আইন শেখাচ্ছেন নাকি ভাই? এই যে কোনো এভিডেন্স ছাড়া আমার বিরুদ্ধে যেগুলো লিখতেছেন, এগুলো কি করতেছেন? এই কারণে তো আপনাকে আমি ফোন দিছি। আপনি যেখানে দাঁড়াইয়েছেন, আপনি যে টুঙ্গিপাড়াতে, ওই টুঙ্গিপাড়া আমার বাড়ি, আপনি ওখানকার অতিথি। আপনি আজ পর্যন্ত কতজন পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য কথা বলছেন বলেন তো আমাকে। এটা আপনারা বলছেন? আমি তো বলতেছি, আমি এটা বলার কারণে আমি কারাবন্দী হয়ে জেল খাইতে আমি বেরো হয়ে আসছি। আমি তারপর এখন প্রতিবাদ করতেছি, সারা দেশে 3200 পুলিশ হত্যার বিচার নিশ্চিত করা না করা পর্যন্ত আমার আন্দোলন চলতে থাকবে। আমাদের মামলা করছে? হ্যাঁ, কেউ একজন মামলা করছে? কিসের? এই যে কি বলে 3000-4000 পুলিশ। আমি মামলা করবো, আপনি মামলা নেন। আমি বাদী, আমি মামলা করবো, আপনি নেন। আমি যাত্রাবাড়ি 5 আগস্ট সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমি ছিলাম। আমি দেখছি পুলিশদের কিভাবে মাইরে পুরাইতেছে, পায়ের রশি বেঁধে ফ্লাইওভারে ঝুলেই রাখতেছে। আমি মামলা করবো, আপনি মামলা নেন। আরে মামলা কি এসআই নাই? এসআই নেন, আপনার ওসি তো নেয় না। আপনারা শুনেন, আমি বলি, আপনার সাথে আমার কোনো ধরনের কোনো বাকবিতণ্ডা কিছুই না। আপনি যে মাটিতে দাঁড়াই আছেন, ওই মাটিতে কিন্তু বাংলাদেশের যে সৃষ্টি করছে, যে স্থপতি, তার সে ওখানে শুয়ে আছে। ওটা খুব স্পর্শকাতর জায়গা। আপনি আমাদের অতিথি, ওইখানে আমি অমৃত্যু থাকবো, কারণ ওইটা আমার বাড়ি, আর আপনিও আমাদের অতিথি। আমি চাই না আপনার কর্তৃক আমার ছাত্রলীগের, আমার আওয়ামী লীগের কোনো একজন ভাই নেক্সট টাইম কখনো নির্যাতিত হোক। আমি বিশ্বাস করি আপনাকে এই চাকরি 30 বছর পর্যন্ত করতে হবে। আপনি আপনার জীবদ্দশায় কখনো পরিবার সবাইকে নিয়ে কিন্তু বাইরে যেতে পারবেন না। আমার কথা একটু লিসেন টু মি ভাই, মনির ভাই, লিসেন টু মি। আমি বলি শোনেন, আপনার মাথা মোটার মতো কথা বলেন না, আপনার বাস্তবতা বুঝতে হবে। আরে একটা এসআই কোনো বাল, একটা ওসি কোনো কিছু? রাষ্ট্রযন্ত্র যদি আপনার ফেভার না করে, আপনি কিছু করতে পারবেন না? না, ওখানে আমি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধেই এই অবৈধ অগণতান্ত্রিক। আপনি যাকে সেলুট দিচ্ছেন, আপনি সবসময় শুধু এতটুকুই মাথায় রাখবেন, আপনি যাকে সেলুট দিচ্ছেন তার হাতে পুলিশের রক্ত লেগে আছে। আপনি যাকে সেলুট দিচ্ছেন তার হাতে 5 আগস্ট গত তারা 7.62 স্নাইপারের মাধ্যমে আমার শিক্ষার্থী ভাই, আমার সাধারণ ভাইকে ওরা হত্যা করছে, সেই রক্ত লেগে আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে ভাই। আমাদের মাথায় আছে দেখি আজকে 15 মাস ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া, স্বদেশ ছাড়া। আপনার দল কি করতেছে দেখেন না, কি করতেছে না। এই মাতৃভূমি তৈরির জন্য আমার পূর্বপুরুষ জীবন দিয়ে গেছেন। আমরাও আমাদের মাতৃভূমি রক্ষার জন্য, কিন্তু আমার দরকার আপনাদের সহায়তা। ক্ষমতা ব্যাক পাওয়ার জন্য আপনারা সব ধরনের সবকিছু করলেন। এই যে এতগুলো পুলিশ মারা গেল, কি করলেন? আর
জন্য কি করলেন আমাকে এতটুকু বলেন। আমি না না পুলিশ হত্যার জন্য আমি কি করছি? আপনি একজন পুলিশের সহকর্মী, আপনি কি করছেন? আপনার ভাই হত্যা কেন আপনি কি করছেন? কিছু করার নাই, আমার তো কিছু করার নাই, কারণ তো রাষ্ট্রযন্ত্র যদি বাইরে চলে যায় মানে এর বিরুদ্ধে থাকে কি করার আছে পুলিশ? কিন্তু আপনি তো ঠিকই আমার ছাত্রলীগের ভাই ব্রাদারকে খুঁজে খুঁজে বের করতেছেন, তাদেরকে আপনি ঘর ছাড়া বাড়ি ছাড়া করতেছেন, আপনি তো ঠিক এটা করতেছেন। আমি শুধু একটা কথা বলবো মনির ভাই, আপনাকে চাকরি কিন্তু 30 বছর করতে হবে। আর বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ফিরে আসেন, এই ধরনের কোনো বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ অনেকবার নিষিদ্ধ হয়েছে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ফ্যাক্ট না। এই সমস্যা কিন্তু আমার সামনে আগামীতে থাকবে না, আপনাকে কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকতে হবে। আমি আপনাকে কোনোভাবে ভয় দেখাচ্ছি না, আমি শুধু আপনাকে সত্যটা মনে করে দিতে চাই, আমি শুধু আপনাকে সত্যটা মনে করাই দিতেছি, আর কিছুই না। বাস্তবতাকে মেনে নিতে হবে। আমার বয়স কি বলে 70-80 বছর না। আমি জানি আপনার বয়স 70-80 বছর না, কিন্তু আমি শুধু এতটুকু জানি আপনাকে চাকরি 30 বছর করতে হবে, আর আপনি আপনার সবাইকে নিয়ে বাংলাদেশ ছেড়ে যাইতে পারবেন না, আমি এটা জানি। ঠিক আছে, আমি শুধু আপনাকে এতটুকু মনে করাই দিতেছি, আর কিছুই না। যা করতেছেন ফেরত আসেন, এই পর্যন্ত এনাফ ইজ এনাফ। ওই মাটি আমার, ওইটা আমার জন্মভূমি। অভিযোগটা তো আপনি তো নিজেই নিজের ওসি মনে করেন, আপনি তো নিজে পোশাক পরে মনে করছেন যে আপনি মনে হচ্ছে যে এখন শীর্ষ সন্ত্রাসীর কোন একটা সংগঠনে আছেন, সেই সংগঠনে আপনি, কিন্তু মাথায় রাখেন আপনি সন্ত্রাসী না, আপনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন আমলা। জনগণের পোশাকে জনগণের ট্যাক্স, ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, আপনার এই পোশাকটা জনগণের টাকার ঘামের টাকায়, এটা মাথায় রাখতে হবে। আর আওয়ামী লীগ কি জিনিস আপনি, আমার মনে হয় আপনি যদি ভালো না জানেন, আপনি আপনার আপনার মুরব্বী যারা আছে, বাপ চাচা যারা আছে, তাদের থেকে জেনে নেবেন। ঠিক আছে ভাই, জেনে নিন। ওকে, ধন্যবাদ।